গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে পাইকারি বাজারে, এরপর সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার গোপালভোগ, হিরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচাকেনা হচ্ছে। ঈদের পর হাটে ক্রেতা সমাগম কিছুটা কম হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে দাম কমায় খুশি ক্রেতারা। গোপালভোগ যাচ্ছে 12, 13, 14, 16, 12, 18 আর 1000, 1100। প্রচুর আমদানি, দামটা একটু কম। এখান থেকে কিনে আড়তে যা প্যাকেট হয়, আড়ত থেকে গাড়িতে চলে যায়। আম বাণিজ্য কেন্দ্র করে পুঠিয়া উপজেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়। প্রত্যেক দিন 1 কোটির উপরও বেচা কেনা হবে। এখান থেকে যে আমগুলো বানেশ্বরে যে আসে, মোটামুটি কয়েকটা জেলার থেকে আম আসে এখানে। প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারির কারণে শতভাগ নিরাপদ ও রাসায়নিক মুক্ত আম বাজারজাত সম্ভব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশাসন থেকে শুরু করে আমাদের কৃষি বিভাগ সকলেই সচেতন আছে। এক্ষেত্রে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু আমটা হারভেস্ট করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,44,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।